আজকে আমার পছন্দের একটি ডিনারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রায় এই রেসিপিটা আমি বাড়িতে বানিয়ে থাকি। রাতে রুটি খাওয়ার জন্য একটি পারফেক্ট রেসিপি। প্রথমেই দেখো আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, আর এই ফুলকপিগুলো একদমই ছোট ছোট ছিল, এই জন্য দুটো নিয়ে নিয়েছি। ফুলকপি কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেব। আর এগুলো দেখো এরকম চাকু দিয়ে কাট দিলে পরে ফুলগুলো খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে, একদম ফুলগুলো ভেঙে যাচ্ছে না। এরকমভাবে আমি সব কপিগুলোকে কেটে নেব। কপিগুলো কাটার আগে কিন্তু একটুখানি জলে ভিজিয়ে নিয়েছি, তারপর অল্প একটু জল গরম বসিয়ে দেওয়ার পরে আমি তার মধ্যে কপিগুলোকে দিয়ে দেব। কফি দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো, এতে করে কিন্তু জার্মসগুলো একদম মরে যাবে। আপনারা কিন্তু এটা অবশ্যই দেবেন। সামান্য একটু ভাপিয়ে নেওয়ার পরে জলটাকে ফেলে নেব। তারপর দেখো একটুখানি পনির নিয়ে নিয়েছি, আর পনিরগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। ফুলকপির সাথে পনিরের কম্বিনেশনটা কিন্তু আমার খুবই ভালো লাগে, বিশেষ করে শীতকালে কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি। একদম ছোট ছোট করে কেটে নেওয়ার পরে দেখো এর জন্য কতগুলো পেস্ট বানিয়ে নিতে হবে। এজন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 3-4 চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, একটুখানি আদা, অল্প একটু কিশমিশ আর অল্প একটু কাজু। তারপর এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি, প্রায় 4 থেকে 5 চামচ পরিমাণ। তারপর পনিরগুলোকে দিয়ে এটাকে কিন্তু অল্প তাপে ভেজে নিতে হবে, বেশি ফ্রাই করব না, একদম আলতো হাতে এপিট ওপিট করে নেব। একটুখানি শ্যালো ফ্রাই হয়ে গেলে এটাকে উঠিয়ে নেব। আপনারা চাইলে এই ভাজা পনিরটা একটুখানি সামান্য জলের মধ্যে চুবিয়েও রাখতে পারেন, এতে করে পনিরটা অনেক বেশি সফট হয়। এরপর দেখুন যা তেল আছে তার মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণ সাদা গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপরে ভাপানো ফুলকপিটা দিয়ে একটুখানি ভেজে নেব। আর এই ফুলকপিটা কিন্তু একটুখানি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই ভাজাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢেকে আমি ভেজে নিচ্ছি। এতে করে সেদ্ধটা ভালো মতো হয়ে যাবে আর ফুলকপির ভেতরটাও কাঁচা থাকবে না। তারপর দেখো ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ফেলছি। এটাকে কিন্তু আমি খুব বেশি ডিপ ফ্রাই করব না। আর যা তেল আছে তার মধ্যে অর্ধেক টমেটো কুচি দিয়ে দিলাম, তারপর একটুখানি নুন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেটে রাখা যে মশলাগুলো করে রেখেছিলাম, যেমন হচ্ছে আদা, লঙ্কা, জিরে, কাজু, কিশমিশ, সবগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর পনিরটা অ্যাড করে দেব। এই গ্রেভির সাথে ফুলকপি আর পনিরটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে। তার আগে দেখো এর মধ্যে আমি একটুখানি জল গরম করে রেখে দিয়েছিলাম, সেই 1 কাপ পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু গ্রেভিটা খুব বেশি হবে না, সেই জন্য আর বেশি জল দেওয়ার দরকার নেই। তারপর 1 চামচ পরিমাণ ভাজা ধনের গুঁড়ো অ্যাড করছি, আর 1 চামচ পরিমাণ গরম মশলা শাহি সেটাকে অ্যাড করে দিলাম। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে আবারও একটুখানি কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রেখে দেবো, প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। এতে করে গ্রেভিটা অনেক বেশি গাঢ় হবে। মাঝে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপর আবার ঢাকনা খুলে একটুখানি কাসুরি মেথি অ্যাড করছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। একদম শেষে তোমরা কিন্তু বাটার দিতে ভুলবে না, আর এই বাটারটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটি, লাচ্ছা পরাঠা সব কিছুর সাথে। এই রেসিপিটা এত দুর্দান্ত লাগে যে কি বলবো। তরকারিটা দিয়ে খেলে আর যেন কিছুই লাগবে না। রুটি খাওয়ার জন্য একদমই পারফেক্ট একটি রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।